ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। সো আজকের ব্লগটা বিকাল থেকে স্টার্ট করছি। এখন আমি আর বোন যাবো স্টেশনের দিকে একটু। আর আজকে তো বাবা মায়ের একাদশী, বাবা গেছিল কালীঘাট মন্দির পুজিতে, আজকে আর দোকানে যায়নি। আর এখন আমরা স্টেশনে যাওয়ার যে কারণ সেটা হচ্ছে এই যে ফোনটা দিচ্ছে আমার, এই ভাঙাচোরা ফোন যেটা রয়েছে, এই ফোনটা না ব্যাটারিটা এখন ফুলে উঠেছে, চার্জ যখন দিয়ে আরো বেশি ফুলে ওঠে। অনেকদিন হয়েছে এই ফোনটা দিয়ে প্রথমে ব্লগটা আমি স্টার্ট করেছিলাম, তো ব্যাটারিটা ফুলে উঠছে, তো ভয় লাগছে, একটু দোকানে দেখাবো কি বলে না বলে। সো চলো একটু ঘুরে আসাও হবে আর এটা দেখিয়ে আসা হবে, বেরোনো যাক। সন্ধ্যাবেলা একবার আমরা চা খেয়ে নিয়েছি, আবার এই যে চা বসাচ্ছে, চা খাবে। কতবার চা খাবো গরমে? খাবো একাদশীর দিন, তবে চা খেতাম, কি খাবো? মিষ্টি আনবো ওখানে। না মিষ্টি খাবো না, আমরা অন্য খাবার আছে ওই খাবো, মিষ্টি খাবো না। আম আছে আম খাবো, ঠিক আছে। মিষ্টি খাবো না আমি। কিন্তু বৃষ্টি হওয়ার পর এদিকে রাস্তার অবস্থা তো এই জায়গাটা, অটোর জন্য ওয়েট করছি, অটো চলে এসছে। স্টেশনে দিকে কাজ গুছিয়ে আমরা এখন এসেছি ফুচকার দোকানে, ওয়েট করছি, দাদা এখন রেডি করছে। অনেকক্ষণ বসে বসে পড়েছি আমি, তুই বসলে বস। ফুচকা নিয়েছি, এবার ফোনের দোকানে যাব। এই যে এই দোকানে দেখাবো দাদাকে। এই যে ব্যাটারিটার অবস্থা দেখুন, ফুলে গেছে। কোনটা পাল্টে দেবো বলে দিয়ে গেল, বললো যে 850-900 টাকা মতন লাগবে, তবে এখনই বাস্ট করতে সম্ভব নেই, পিছনে ওটা ভেঙে যেতে পারে, প্রথমে ভাঙতে হবে, ফুললে পিছনেটা একটু হালকা ভেঙে গেছে, পরে বাস্ট করবে। আর এখনো সময় এখনই বাস্ট করা, কিন্তু তাও ভয় লাগে, না দিয়ে যাই, পাল্টে চেঞ্জ করে নি, সোমবার দেবে। ফুচকা খেতে বসে গেছি আমি আর রানী। বাবা একটু নিচে কাজ করছে বলে উপরেই খাচ্ছি, আসলে ঝাল কম দিতে বলেছি। বাবা এখন এই বসেছে রাতের বেলা সবজি কাটতে, কুমড়ো, আলু, তারপরে কুদলি, একটা শশা, এখানটা হচ্ছে গিয়ে ঝিঙে, সব দিয়ে এখন রাতের বেলা একাদশীতে ঘি দিয়ে একটা সবজি করে খাবে। তোমার ছুটি? কেন তাহলে উপোস গুলো করছো কেন? সব সবজি কেটে রেডি করে রেখেছে, ঘিও নিয়ে চলে এসছে। আচ্ছা, প্রথমে আমি এই রান্না শুরু করার আগে জলটা দিলাম, আর রানী ওখানে ওই রাতে রান্না হবে ডিমের ঝোল আর আলু কাটছে। গরম জলটা দিচ্ছে একটা কারণের জন্য, কারণটা হচ্ছে কি কারণ? কারণটা হচ্ছে এটা কি দিয়েছো? ও আমি যে আপেল নাকি? আজকে রান্নাটা তো তেল দেওয়া যাবে না, ঘি দিতে হবে। আর ঘিটা আমাদের এই ছোট কৌটো ছিল, জমাট বেঁধে গেছে, তাই গরম জলটা দিয়ে ঘিটার জমাটটা ছাড়াতে হবে। তাই জন্য কি করবে বুঝতে পারছি। প্রথমে গরম জলটা দিলাম, এই যে গরম জল হয়ে গেল। এবারে ঘিটা গলিয়ে নিলাম। বনমা আসো, বলো। কোনো মশলা হবে না। প্রথম এই যে ঘিটা দিয়ে দিলাম, অল্প ঘি দিয়ে। আজকে বোনের মার শরীরটা একটু খারাপ, তাই জন্য আমি রান্নাটা করছি, সবজিটা আমি কেটেছি। শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে না, উনি পারছে না। যাই হোক, এরপরে সামান্য একটু জিনিস দিচ্ছি, কারণ মশলা ছাড়া তো একটু অন্য জিনিস না দিলে টেস্ট হবে না। কিছু বাদামটা ঘিয়ে একটু ভেজে নিলাম, ঘিয়ে বাদাম ভাজা খুব সুন্দর লাগে খেতে। এই বাদামটা নিয়ে দাও তো, ভালো
একটু কাঁচা লঙ্কা আছে 3-4টে, পুরো সবজিটা ঢেলে দাও, অনেকটা জল এই যে দিলাম পরিমাণ মতো বিট নুন, ওই সন্দুক নুন, সন্দুক লবণটা দিয়ে দিলাম। এই যে ইয়া খাবে কি করে গো? কেন স্বাদ হবে কিছু মশলাপাতি সারা তরকারি নষ্ট দেয় নাকি? মশলা মা সব রান্না দিয়ে জিরা গুঁড়ি দেয় বাবা, যাই হবে যে কোনো রান্নায় মা জিরা গুঁড়ি দেয়। ঘিতে ভালো আছে কিন্তু বেশি ঘি দিও না, উপস্থ পেটে হবে। ঘিটা হয়ে গেল। আচ্ছা টমেটো ছিল, টমেটোটা নেই এটা বলবো না, টমেটোটার একটা খবর বলে দিচ্ছি। বরুণার রানী টমেটোটা আলাদা রেখেছে, ওরা একটা খাবার করে খাবে চাই। এই তরকারি অলমোস্ট হয়ে এসছে, আর এখানে দেখো বাবা মাকে আসন পেতে রেডি করে দিয়ে গেছে যে বসো, সব বেড়ে দিচ্ছে, খাবে শুধু। তরকারি হয়ে গেছে। হ্যাঁ এবারে বাদামটা, এই যে বাদামটা ভাজা বাদামটা দিয়ে দিলাম। কালারটা ভালোই হয়েছে, তরকারি গন্ধ বেরিয়েছে ভালো, ঘিয়ের একটা সেদ্ধ হয়ে গেছে। চলো এবার চলো খাবো এখন। ভালোই হয়েছে। অতগুলো বাদাম ভেজেছো কেন বাবা? বাদাম দিয়ে খাবে। খেতে বসে গেছি, 12টা বাজে। ডাল অল্প একটু আছে, আর এই ডিমের ঝোল করেছে বোন, এই দিয়ে রাতে খাবো। চলো সো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। ব্লগগুলো ছোট ছোট হচ্ছে, একটু নানা প্রবলেম সমস্যার মধ্যে আছি, সেই প্রবলেমগুলো শেয়ার করছি না, যে কারণে ব্লগগুলো টাইমেও দেওয়া হচ্ছে না, রাত হয়ে যাচ্ছে, তার মধ্যে ছোট মানে হয়ে যাচ্ছে। আগে তো একটু বড় বড় ব্লগ হতো, আর সকাল থেকে আগে যেরকম ব্লগ হতো সেগুলো হচ্ছে না। তো আমি কাল থেকে চেষ্টা করবো একদম সকাল থেকে ব্লগগুলো যেরকম হয়, পরের ব্লগ থেকে সকাল থেকে ওইভাবে করবো আমি। তো যাই হোক, আর কিছু বলছি না ডিটেলসে, সব ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো টাটা। রাতের বেলা একাদশী একটু খাবার আসবে, এই সবজিটা করে ভিজিয়ে কি দিচ্ছ? আলু কুমড়ো, আলু কুমড়ো, শশা, তারপরে দিয়ে কুদলি।